রাজশাহীর পদ্মা নদী শুধু পানি আর বালুর গল্প নয়, এই চর জুড়ে ছড়িয়ে আছে এক বিস্ময়কর প্রাণ বৈচিত্র্য। নদীর নরম বালু, কাশবন আর খোলা আকাশের নিচে নীরবে টিকে থাকে অসংখ্য পাখি, প্রাণী আর তাদের জীবনের গল্প। আজ আমরা আপনাদের নিয়ে যাব পদ্মার চরের এক ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ বাসিন্দা ছোট পানচিলের কাছে। এই বালুর উপরই খুব সাধারণ একটি গর্তে ছোট পানচিল তার বাসা বানিয়েছে। এখন মা পাখিটা বসে আছে তার সদ্য ফোটা ফুটফুটে ছানাটির ওপর, উষ্ণতা আর নিরাপত্তা দিয়ে। চারপাশে কোনো দেয়াল নেই, তবু এই ছোট্ট বাসাই তাদের পুরো পৃথিবী। বাসার পাশে দাঁড়িয়ে আছে বাবা পানচিল, চোখ তার চারদিকে। শত্রু, বিপদ কিংবা অচেনা কোনো নড়াচড়া নজরে রাখাই তার দায়িত্ব। পরিবারের নিরাপত্তা এই মুহূর্তে তার সবচেয়ে বড় কাজ। কিছুক্ষণ পর বাবা পানচিল উড়ে যায় পদ্মার দিকে। মুহূর্তের মধ্যেই সে ফিরে আসে ঠোঁটে ধরা একটি ছোট মাছ নিয়ে। সদ্য ফোটা ছানাটার শক্তি আর বেড়ে ওঠার জন্য এই খাবার এখন খুবই জরুরি। কিন্তু দূর থেকেই সে আমাদের উপস্থিতি টের পায়। নিরাপত্তার কথা ভেবে খাবার নিয়ে সে আবার উড়ে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে আসে, কারণ ছানাকে খাওয়ানো দেরি করা যায় না। সে তার ছানাকে খাওয়াতে চেষ্টা করে, কিন্তু এবারও ভয় পেয়ে বাবা পাখির সঙ্গে মা পাখিটি উড়ে যায়। তখন আমরা বিষয়টা বুঝতে পারি। আমরা আমাদের অবস্থান বদলে অন্য পাশে একটু আড়ালে গিয়ে তাদের বিরক্ত না করে ভিডিও ধারণ করি। প্রকৃতিকে ভালোবাসা মানে শুধু ছবি তোলা নয়, তাদের নিরাপত্তাকে সবার আগে রাখা। পদ্মার চরের এই ছোট পানচিল পরিবার আমাদের মনে করিয়ে দেয়, নীরব এই জীবনগুলো কতটা সংবেদনশীল। প্রকৃতির গল্প দেখতে ও বুঝতে আমাদের সাথেই থাকুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।